রাজধানীর ৫০টি থানার মধ্যে ক্ষতিগ্রস্ত অন্তত ২২টি থানার কার্যক্রম চলছে বিকল্প স্থানে সীমিত পরিসরে। সব থানার কার্যক্রম সহ পুলিশি সেবা পুরোপুরি চালু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মাইনুল হাসান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সম্পূর্ণ পুড়ে যাওয়া রাজধানীর খিলক্ষেত থানার ভেতরে চলছে সংস্কার কাজ। তাই সীমিত পরিসরে থানার কাজ চলছে নিকুঞ্জ ১১ নম্বর সড়কের এই বাড়িতে। অনেক রেজিস্টার অফিস কাগজপত্রের জন্য প্রয়োজনীয় অনেক জায়গার দরকার। কিন্তু শুধু আমরা জাস্ট প্রাথমিক যে সেবাগুলো দেওয়ার সেগুলোই দিতে পারতেছি। মোটামুটি স্বাভাবিক, আগের যে প্রক্রিয়াটা ছিল আমাদের কাছে ওরকমই মনে হচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসছে। একই অবস্থা উত্তরা পূর্ব থানার। সেখানে এখন চলছে রং আর ইন্টেরিয়রের কাজ। আর থানার কার্যক্রম চলছে ৬ নম্বর সেক্টরের উত্তরা কমিউনিটি সেন্টারে। সাধারণ ডায়েরি থেকে শুরু করে মামলাও রুজু করা হচ্ছে সেখানে। ওনারা চালিয়ে যাচ্ছেন, সেটা কাজটার দায়িত্ব পালন করতেছেন, কিন্তু আসলে থানার যে কার্যক্রম স্বাভাবিকভাবে চলা ওইটা এখন মনে হয় ওনাদের পক্ষে সম্ভব নয়। ওনারা এখন ইমার্জেন্সি কোনো ফোর্স পাঠাতে পারবে না, ওনাদের সে ব্যবস্থা নেই। লজিস্টিক কিছু সমস্যা হয়েছে, এটা আমাদের থানার সংস্কার চলতেছে। থানার সংস্কার হলে আমরা আবার প্রথমে এই কাজ চালিয়ে দিতে পারবো। মানুষ যাতে ভরসা হয় যে না, পুলিশ আমাদের পূর্বেও যেমন সার্ভিস দিয়েছে এখনও যাতে পায় এবং তারা মনোবল না ভেঙে পড়ে, আমরা সেই সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। রাজধানীর ৫০টি থানার মধ্যে ক্ষতিগ্রস্ত অন্তত ২২টি থানার কার্যক্রম চলছে এভাবে সীমিত পরিসরে। এসব থানার কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানান ডিএমপি কমিশনার। এটা ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবেন। আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী আপনারা এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন, আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, এখন থেকে শতভাগ পেশাদারিত্ব আর সততা নিয়ে কাজ করতে হবে পুলিশকে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।